এই হেঁটে হেঁটে ব্রিজ দিয়ে আমি এখন পশ্চিম দিকে যাচ্ছি, মানে সন্দ্বীপের কুলের ইয়ার দিকে, মূল ভূখণ্ডের দিকে। দেখুন বন্ধুরা, ব্রিজটা অনেক সুন্দর লাগছে। দেখেন লাইটিংটারে যে এত সুন্দর করেই করেছে রাত্রেবেলা, তো এটার অসাধারণ একটা ভিউ তৈরি হয়। তো এখন দিনের বেলার কারণে এই যে দেখেন লাইটগুলো যে এত সুন্দর করেই করেছিল গত সরকারের পিরিয়ডে। তো এটা হচ্ছে ফরেস্টের লাগানো লাগানো বাগান, মানে এটা উপকূলীয় অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য, জলোচ্ছ্বাস, ঝড় এগুলো থেকে রক্ষা করার জন্য বন বিভাগ উপকূলীয় অঞ্চলে এই গাছগুলো লাগায়। এটাকে বলে বন বিভাগের ম্যানগ্রেড বন বিভাগের। এটা হচ্ছে বন বিভাগের লাগানো বনাঞ্চল। এগুলা এগুলা দুই পাশে এরকম, মানে সন্দ্বীপের চতুর্পাশে এরকম বন বিভাগের লাগানো বনাঞ্চল আছে। এগুলা মূলত লাগানো হয় এই কারণে যে ঝড় বৃষ্টি, মানে জলোচ্ছ্বাস থেকে, ঘূর্ণিঝড় থেকে মানে রক্ষা পাওয়ার জন্য গাছগুলা প্রোটেকশন করে। একদম বেড়িবাঁধের বাইরে সব, মানে পুরো সন্দ্বীপের এরকম ইয়া আছে বন বিভাগ। এই বন অঞ্চলের ভিতরে পাখির যে কত কিচিরমিচির শব্দ, মানে এখানে আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না, তবে আমরা, মানে এখন আমি একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। এই গাছগুলা একবার লাগালে বছরের পর বছর এই গাছগুলা বাড়তে থাকে, একদম মানে একটা থেকে আরেকটা থেকে আরেকটা এভাবে করে বাড়তে থাকে। তবে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে অপরিকল্পিতভাবে, মানে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কারণে বনটা উজাড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখানে ফেরির জন্য মানে কাজ করতে গিয়ে এখানে ভরাট করেছে। ওই যে বললাম, ওখানে যে ড্রেসিংয়ের বালিগুলা এখানে এনে ভরাট করেছে। এই ভরাট করতে গিয়ে এই অংশের এখান দিয়ে মনে 1-1.5 কিলোমিটার এলাকায় বনাঞ্চলটা উজাড় হয়ে গেছে। দেখুন ওই পাশেও ঠিক সেম অবস্থা। ওই যে সব লাল হয়ে সব লাল হয়ে গেছে। এই সরকারি প্রতিষ্ঠানগুলোর কোনো সমন্বয় না থাকার কারণে এভাবে অপরিকল্পিতভাবে গাছগুলা মানে কেটে ফেলা হচ্ছে, কেটে বিভিন্ন কাজ করা হচ্ছে। আবার এই দুইটা ব্রিজ যখন করা হয়েছে তখন এই অংশের গাছগুলোও কেটে ফেলা হয়েছে। এখন আবার ওখান দিয়ে যখন ফেরির জন্য এক্সপ্রেসওয়ে রোড করা হয়েছে, ফেরির জন্য নতুন করে ঘাট তৈরি করা হয়েছে, সেখান দিয়েও এখন সেম অবস্থা। এখানে নতুন করে গাছগুলো জন্মাইছে। এখন দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে, একদম সবুজ তরতাজা। আমি এখন ব্রিজের একদম মানে পশ্চিম প্রান্তে, মানে সন্দ্বীপের প্রান্তে এসে পৌঁছাইছি। এসে দেখুন ওই যে ফেরি এখন তো মূল ঘাট ওখান দিয়ে চলে গেছে, ফেরিও চলছে, স্পিড বোটও চলছে, মানে শিপও চলছে, তারপরে যে অন্য নৌযানও চলছে ওই ঘাট দিয়ে, যার কারণে ওখান দিয়ে নতুন করে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার ঘর এবং যাত্রীদের ওয়েটিংয়ের ব্যবস্থা, কিন্তু এখন এটা আর ব্যবহার হচ্ছে না কারণ এখানে মানে এই ব্রিজটা ব্যবহার না হওয়ার কারণে এখন এই স্টেশনটা আর ব্যবহার করা হচ্ছে না। এখন এখানে দোকান পাড়ি যা ছিল সব এখন বন্ধ এখন এখানে। বন্ধুরা, এই হচ্ছে সন্দ্বীপের মূল গেট। ওয়েলকাম টু সন্দ্বীপে স্বাগতম।